লক্ষর কদম বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সস্তা করি তোমার কদম বারে বারে হাত পা চোখ কান সবই তোমার দান অন্তর থেকে ওঠে কথা শোনার লাগি কান যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারিগরি দেখেছি জীবন ভরে জরা সৃষ্টি করেছ মদের তাই তো সুন্দর ধরা একের লাগি অপর জনে হাই যে মতোয়ারা আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ই লাজ সৃষ্টি লাই আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় মির্জাপুর পটিয়া কিষানগঞ্জ বিহারবাসী সর্বপ্রথম সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত মাইকম্যান কে আপনি ইকো কমান একটু কমিয়ে দিন বেশি হালকা আমি কোরআনুল কারীমের এক জায়গা থেকে একটি মাত্র আয়াতের টুকরা পাঠ করেছি আর হাদিসের নবাবী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রাত
11টা পার হয়ে গেল। এই মোবাইল, এই লাইটটা বন্ধ করো, লাইটটা বন্ধ করে, লাইটটা বন্ধ করে ভিডিও করে। আমি আপনাদের সময় নষ্ট করব না, একদম খুব তাড়াতাড়ি বক্তব্যের বিষয়টা বলবো। তার আগে শুধুমাত্র দুটি কথা বলবো, আপনারা সেই দুটি কথা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। এক, আপনারা যারা শ্রোতা হিসেবে এসেছেন, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতেই থাকবো, যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ জিজ্ঞাসা করতেই থাকবো। মুখ খুলে উত্তর দেবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। জি। দ্বিতীয় নম্বর, 10 মিনিট টাইম কেউ উঠবেন না, কেউ উঠবেন না। 10 মিনিট পর বিরক্ত লাগবে, কোরআন হাদিস বলা হচ্ছে না মনে হবে, তখন চলে যাবেন। তার আগে 10 মিনিট কেউ উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। শুধু পেশাব লাগবে যার, সে উঠবে, তাছাড়া কেউ উঠবেন না। কারণ পেশাবকে কেউ থামাতে পারবে না। পারবে? এদিকার লোক মনে হয় পারবে না। আপনাদের বিহারের পূর্ণিয়া জেলাতে একটা জালসা ছিল, এই হোসেন সালাফি যে বক্তব্য রাখলো ওদের জেলাতে, একটা উর্দু বক্তা স্টেজে উঠেছে, ওর টাইম 1 ঘন্টা। আপনারা বলুন কতক্ষণ? তো স্টেজে বক্তা বসছে, আর একটা নওজওয়ান লড়কা ছেলে উঠছে। তো বক্তা বলছে, এই লড়কা বাইঠো, বাইঠো না। তো ছেলেটা মুলি সাহেবকে এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম মানে বুঝেন? বুঝেন না মনে হয়। কি করবে বলেন তো? পেশাব করবে, পেশাব। তো বক্তা বলছে, এই बैठो नौजवान लड़का 1 घंटा के लिए बैठो। अरे 1 घंटा टाइम बॉस, ब्रेक दे। কিন্তু বলুন পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? হ্যাঁ? বক্তা জোরে বসতে বলেছে, টুক করে বসে গেছে। 1 ঘন্টা তাকরির করা হয়ে গেছে, বক্তা নামছে, ছেলেটাকে বলছে, এই বাবু ওই উঠ, পেশাব করতে যাবি, উঠ, যাবি না? তখন ছেলেটা বলছে, মুলি সাহেব আর উঠে লাভ আছে? তো মুলি সাহেব বলছে, পেশাব করবি না? বলে যা করার এখানেই চালিয়ে দিয়েছে। তো পেশাবকে কেউ ধরে রাখতে পারবেন না, পারবেন? তো জরুরি অত্যন্ত তারাই উঠবে, বাকি উঠবে না। ভাই আপনারা এতটি লোক দাঁড়ালেন কেন? বসেন, একটু বসেন, সামনে জায়গা আছে, আমার সামনে বসলে আরো ভালো লাগবে। দাঁড়িয়ে কেন থাকবেন? আপনি ভলেন্টিয়ার, বসেন, সবাই বসেন। আল্লাহু আকবার। গরুর গোশত কত খেয়েছেন ভাই? এরা বাংলা বুঝে কম নাকি? বসেন। আমার আগের বক্তা আপনাদের সামনে মওত সম্পর্কে কিছু কথা বলেছে, আমি আপনাদের তারপরে স্টেপে নিয়ে গেলাম। আজকে আমার বক্তব্যের বিষয় হলো শুধুমাত্র কবর, অনলি ফর কবর। কবর, কবর, কবর এক আশ্চর্য জায়গা। কেন? কবর ধনী চিনে না, গরিব চিনে না, আমির চিনে না, গোলাম চিনে না, তার নাম কবর। কবর এমনই একটি জায়গা, যে জায়গাতে শিশু হোক চাই বৃদ্ধ হোক, ধনী হও চাই গরিব হও, সবাইকে একদিন কবরে আসতেই বলুন হবে। আপনি বলবেন, মাওলানা যে লোকটাকে বাঘে খেয়ে নিল ওর কবর কোনটা? ও তো বাঘের পেটে আছে। আপনি বলবেন, মাওলানা যে লোকটাকে টিমি মাছে সমুদ্রে খেয়ে নিল তার কবর কোনটা? এটা আপনার বিবেকে আসতে পারে। দার্শনিকগণ কবরের অনেকটি থিওরি বলেছেন, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ। কি? কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। কবর কোন জায়গার নাম নয়, কবর একটা সময়ের নাম। বলে কেন? মৃত্যুর পর থেকে কিয়ামতের দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটাকে বলা হয় কবরের জিন্দেগি, বারজাখি জিন্দেগি, কবরের হালাত। সেই জায়গাতে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে।
সেখান থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? সবাই বলুন হবে না। ছোট্ট আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বক্তব্যটা আরো বুঝতে পারবেন। আমি আয়াতের দিকে যাব আপনাদেরকে। আপনাদের মির্জাপুরে কবরস্থান আছে, আছে না? পাঞ্জরে আছে, এটাই এদিকে দেখেন। এই মির্জাপুরের একটা 5 বছরের ছেলে সকাল 7টার সময় কবরস্থানে বসে আছে। কটা বাজায়? 7টা। বলুন কটা? 7টা। ওর চাচা যাচ্ছিল ইসলামপুর হাট করতে, যেতে যেতে দেখছে যে ভাতিজা কবরস্থানে বসে আছে। তো যাক, কোনো কারণে বসে থাকতেই পারে ভাই। চাচা সন্ধ্যাবেলা আসছে 4টার সময় বাড়িতে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানেই বসে আছে। এদিকে দেখেন, এদিকে। চাচা বলছে, ও বেটা, তোর দাদির কথা খুব মনে পড়েছে বাপ। কবরস্থানে বসে আছে, তোর দাদির কথা মনে পড়ছে নাকি রে বাপ? ভাতিজা বলছে, দাদু চাচা, বুড়ি মরে গেছে, ও বুড়িকে খুঁজে লাভ আছে? তাহলে তো দাদুর কথা মনে পড়েছে। না, দাদুর কথাও মনে পড়েনি। তাহলে কবরস্থানে বসে আছিস কেন রে? এই সারাদিন কবরস্থানে বসে আছিস কেন? তো ভাতিজা বলছে, চাচা, আমার একটা কম্বল হারিয়ে গেছে। কম্বল, কম্বল, কম্বল বুঝেন তো? ওই কম্বলটা খুঁজবার লিখা সারাদিন কবরস্থানে বসে আছে। চাচা বলছে, মারবো চর খ্যাপা কুণ্ঠেকার। কবর কি তোর কম্বল চুরি করেছে? তোর কম্বল হারিয়েছে, জালসাতে যা, মেলাতে যা, দোকানে যা, মসজিদে যা। কবরে কি তোর কম্বল চুরি করেছে যে তুই কবরের কাছে কম্বল খুঁজতে এসছিস? ভাতিজা বলছে, চাচা, আমি খ্যাপা লই, তুমি খ্যাপা, তোমার বাপও খ্যাপা। বলছে কেন? চাচাকে বলছে ভাতিজা, দেখেন, বলে, চাচা, চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, চোরকে একদিন এই জায়গাতে আসতেই হবে। বলেন আসতে হবে না? সবাই বলুন। ওই যে চোরের পেছনে দৌড়ে লাভ নাই, চোর 10 হাত দৌড়বে, তুমিও 10 হাত দৌড়বে, কোনো লাভ হবে না। আমি এমনই জায়গাতে এসেছি, এই জায়গাতে আসতেই হবে। এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। চলুন কবরের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরি, একটু একটু করে বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মাইয়াতকে কবরে সমাধি করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে 2 জন ফেরেশতা আসবে। ওই 2 জন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়, আপনার আমার মতন সেই ফেরেশতারা দেখতে নয়। ফেরেশতাগুলো কেমন দেখতে, তাদের কেমন কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন, ওদের চোখগুলো নীল জল 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 করবে, ওদের চক্ষুগুলো নীল জল জল করে জ্বলবে। ওই ফেরেশতাদের শরীরের চেহারা এত কালো, এত কালো, এত কালো, হাড়ির কালির চাইতেও কালো। এরকম ভয়ঙ্কর 2 জন ফেরেশতা কবরে আসবে। কবরে এসে তারা বলবে, ফায়াকুলানি, তারা 2 জন একসঙ্গে বলবে, বলো, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলো
তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবীকে। যে ব্যক্তিটা এই কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না, ও জাহান্নাম চলে যাবে, ওর কোনো বাঁচার উপায় রবে না। এজন্য মুসলমান, কবরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে যাও, নচেত বাঁচা যাবে না, পারবে না, থাকবে না। এই তিনটি মূল প্রশ্ন, এই তিনটি মূল প্রশ্ন, এর বাইরে আরো কিছু আনুষঙ্গিক কথা জিজ্ঞাসা করা হবে। যেমন তিনটির মধ্যে তোমার নবী কে, নবীর কথা কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে, বারবার জিজ্ঞাসা করা হবে। জি, কেন জিজ্ঞাসা করা হবে? যে রসুলের প্রেমিক হবে, সব ভুলে যাবে, কিন্তু রসুলকে ভুলতে পারবে? সবাই বলুন না। এক উপন্যাসের 1 মিনিট বলছি, 1 মিনিট, আপনারা খালি হ্যাঁ না বলবেন, তাইলেই হবে। পাগলা গারদ বুঝেন তো আপনারা? যেখানে পাগলাদের ভরে রাখে, পাগলদের ভরে রাখে, পাগলদের জেলখানা। তো বাংলাদেশের পাবনাতে একটা পাগলা গারদ আছে, পাবনা জেলাতে। তো আমি একটা ভিডিও দেখছিলাম, একটা কোরআনের হাফেজ পাগলা হয়ে গেছে। পাগলা কেন হলো? একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, মেয়েটা ধোকা দিয়েছে, ছেলেটা পাগল হয়ে গেছে। এরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে, আছে না নাই? এরা কথা বলে না নাই? মেয়েতে ধোকা দিয়েছে, ছেলে পাগলা হয়েছে, এরকম ঘটনা নাই? তো ওই ছেলেটা হাফেজকে মাইক ধরেছে মুখে, সাংবাদিক। কি বলছি জানেন? লাইলা 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 লাইলা, মানে যে মেয়েটা ওকে ধোকা দিয়েছে ওর নামটা কি? সবাই বলুন। লাইলা। পাগল হয়ে গেছে, সব হারিয়ে গেছে, কিন্তু এখনো তার লাইলাকে ভুলে। জোরে বলুন। নবীজির প্রশ্ন কবরে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে কেন? যে রসুলের অরিজিনাল প্রেমিক হবে, রসুলের সঙ্গে প্রেম করবে।